আজকে আমরা কানেক্টর নিয়ে আলোচনা করছি। এসএসসি এবং এসএসসির গুরুত্বপূর্ণ একটা টপিকস হলো কানেক্টর। আমাদের শিক্ষার্থীদের অন্যতম একটা ভয়ের কারণ হলো এসএসসি এবং এসএসসির কানেক্টর। দেখো, আমরা খুব সহজ রুলস এবং প্রতিটি রুলসের সাথে ইজি ইজি ট্রিক্স জড়িয়ে দিব। তোমরা আজকের পরে থেকে আর কারো কানেক্টর নিয়ে কোনো ঝামেলা নেই, ঠিক আছে? আজকের ক্লাসটা দেখে নাও। তাহলে দেখো, প্রথম আমরা একটা ইজি রুলস লিখেছি, সেটা হলো কি নট অনলি বাট অলসো। তাহলে এটা একেবারে বাচ্চা কাচ্চাদের রুলস, ক্লাস 1-2 ছেলেদের রুলস। কোনো জায়গায় যদি নট অনলি থাকে, পরের জায়গায় কি বসিয়ে দিবা? বাট অলসো। নট অনলি থাকলে কি বসিয়ে দিবা? বাট অলসো। এইদার থাকলে অর, নেইদার থাকলে নর, বোথ থাকলে অ্যান্ড। তাহলে দেখো, ট্রিস গিভস আস, এক জায়গায় যদি নট অনলি থাকে আর এক জায়গায় চোখ বন্ধ করে বাট অলসো বসিয়ে দিয়েছ, তাহলে এই ব্যাপারে আর কি আর কোনো ঝামেলা আছে? তাহলে নট অনলি থাকলে বাট অলসো। তাহলে দেখো, ইট টিচেস আস হাউ টু আর্ন বাট অলসো। তাহলে এদিকে বাট অলসো আছে মানে আগে কি হয়ে যাবে? নট অনলি। তাহলে এই যে আমাদের উত্তর কি? নট অনলি। কি বলো তো? নট অনলি। দেখো, প্রত্যেকটা রুলসের পাশেই আমরা বোর্ড প্রশ্ন জড়িয়ে দিয়েছি। এটা হলো এসএসসির বোর্ড, এটা হলো এসএসসি সিলেট বোর্ড 2019 সালের প্রশ্ন। প্রতিটি রুলসের সাথে ইজি ট্রিক্স জড়িত থাকবে, ইজি রুলস থাকবে, সাথে সাথে বোর্ড প্রশ্ন জড়িয়ে দেওয়া হবে, ঠিক আছে? এরপর দেখো, আমাদের 2 নম্বর রুলসটা দেখো। যদি কোনো কিছু ফলাফল বোঝায়, কি বোঝায়? ফলাফল বোঝায়। ফলাফল বোঝালে কি দিবা? দেখো, আমাদের বইগুলোতে অনেক রকমের রুলস থাকে। ফলাফল বোঝালে ওরা কোনো সময় গাইডেসও ব্যবহার করে, অনেক সময় অ্যাজ এ রেজাল্ট, অনেক সময় দেয়ার ফর, অনেক সময় ক্যানসিকেন্টলি ব্যবহার করে। তাহলে তোমার মাথায় আসতে হবে যে ফলাফল বোঝালে এখান থেকে যে কোনো একটাই ব্যবহার করা যায়। তাহলে দেখো, দুনিয়াতে ফলাফল বোঝালে যত অর্থ আছে সবগুলো আমরা লিখে দিয়েছি। ফলাফল বোঝালে সো, অ্যাজ এ রেজাল্ট, ফিনালি, ক্যানসিকেন্টলি, অ্যাজ ক্যানসিকেন্স, দেয়ার ফর, দ্যাটস ওয়াই, আলটিমেটলি, ইভেনচুয়ালি, সো হিন্স, দেয়ার ফর, দাস, নেচারালি। তাহলে ফলাফল বোঝালে তুমি এখান থেকে যে কোনো একটাই ব্যবহার করতে পারছো। কি বোঝালে? ফলাফল বোঝালে। তাহলে এখানে দেখো, ট্রিস গাছ, প্রটেক্ট আস আমাদেরকে বাঁচায়, ফ্রম ন্যাচারাল ক্লাইমেটিস প্রাকৃতিক দুর্যোগ থেকে, তাই এর ফলে দে আর কল্ড গাছকে বলা হয় দ্য সেভিয়ার অফ এনভায়রনমেন্ট, পরিবেশের রক্ষাকর্তা। তাহলে তাই বুঝিয়েছে, ফলাফল বুঝিয়েছে। এখানে আমরা সো দিতে পারি, অ্যাজ এ রেজাল্ট দিতে পারি, দেয়ার ফর দিতে পারি, ক্যানসিকেন্টলি, যে কোনো একটা দিতে পারি। কানেক্টরেরও মজা হইলো এক জায়গায় অনেক রকম উত্তর দেওয়া যায়, ঠিক আছে? একটার পরিবর্তে অনেক রকম দেওয়া যায়, ঠিক আছে? তাহলে দেখো, আমি তোমাদেরকে বলেছি প্রতি রুলস নিয়ে আমরা, প্রতিটা বিষয় নিয়ে আমরা একটা ইজি রুলস, একটা ইজি ট্রিক্স এবং বোর্ড প্রশ্ন জড়িয়ে দিব। এগুলো সব আমরা বোর্ড প্রশ্ন থেকে দিয়েছি। রুলস তো বলে ফেললাম, এবার ইজি ট্রিক্স দেখো। ইজি ট্রিক্সটা হলো কি? উই শুড থাকলে সো বসাই দিবা, উই শুড থাকলে সো বসাই দিবা, উই শুড থাকলে সো বসাই দিবা, উই শুড থাকলে সো বসাই দিবা। প্রমাণ দেখবা, এটা বোর্ড পরীক্ষা অনেকবার এসেছে, অনেকবার। উই শুড থাকলে কি বসাই দিবা? সো বসাই দিবা, ঠিক আছে? উই শুড থাকলে সো বসাই দিবা, উই শুড থাকলে সো বসাই দিবা। তাহলে এখানে দেখো, উই শুড আছে না? উই শুড আছে, আর কিছু চিন্তা করবা না, কি বসাই দিবা? সো বসাই দিবা। উই শুড থাকলে কি বসাই দিবা? সো বসাই দিবা। উই শুড থাকলে সো বসাই দিবা, ঠিক আছে? 3 নাম্বার রুলস দেখো। 3 নাম্বার রুলস হলো অতিরিক্ত তথ্য দিলে। অতিরিক্ত তথ্য মানে কোনো একটা বিষয় নিয়ে কয়েকবার কথা বলা। যেমন আমি যদি মোবাইল ফোন নিয়ে একটা অতিরিক্ত তথ্য দিই, যদি বলি মোবাইল ফোন হেল্পস আস টু কমিউনিকেট উইথ ইচ আদার উইথিন ভেরি শর্ট টাইম, খুব অল্প সময়ে আমরা মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারি। তাহলে এটা হলো একটা মোবাইল ফোন নিয়ে একটা ইনফরমেশন। আমি যদি আরেকটা ইনফরমেশন দিতে যাই, মোবাইল ফোন হেল্পস আস টু সেন্ড ইনফরমেশন, কেমন? এই ভেরি ইজিলি, খুব সহজে আমরা ইনফরমেশন পাঠাইতে পারি। তাহলে আমরা মোবাইল ফোন নিয়ে একটা অতিরিক্ত তথ্য দিয়েছি। তাহলে কোনো একটা বিষয় নিয়ে যখন বারবার কথা বলা, অতিরিক্ত কথা বলবো, তখন আমরা কি ইউজ করতে পারি দেখো তো? however, moreover, furthermore, and again, besides, additionally, in addition, as well as, apart from this, along with, together with, likewise, similarly। তাহলে অতিরিক্ত তথ্য দিতে দুনিয়াতে যত শব্দ আছে সবগুলো আমরা লিখে দিয়েছি। বইয়ে পাবা 2-1টা, আমরা অনেকগুলো ভেরিয়েশন এখানে তোমাদের সামনে দিয়েছি। যেমন দেখো, ওরা আমাদেরকে প্রথমে বলছে ট্রিস গাছ কিপ রাখে, সয়েল স্ট্রং মাটি শক্ত রাখে, অ্যান্ড প্রোটেক্ট এবং এটিকে রক্ষা করে। আবার বলছে যে ট্রিস সেভ আস ফ্রম ফ্লাড, গাছ আমাদেরকে বন্যা থেকে বাঁচায়। কোত্থেকে বাঁচায়? বন্যা থেকে। তাহলে এটা কি অতিরিক্ত তথ্য নয়? প্রথমে বলছে যে গাছ আমাদেরকে মাটিকে শক্ত রাখে, দ্বিতীয়বার বলছে গাছ আমাদেরকে বন্যা থেকে রক্ষা করে। তাহলে কোনো একটা ব্যাপারে যখন অতিরিক্ত কথা বলে তখন আমরা কি দিতে পারবো? হাউ এভার। এখানে যে উদাহরণগুলো দিয়েছে দেখো, এটা দেখো,
ঢাকা বোর্ড 2019 সালের এসএসসির প্রশ্ন, ঢাকা বোর্ড যশোর বোর্ড 2019 সালের এসএসসির প্রশ্ন, সবগুলো বোর্ড প্রশ্ন থেকেই উদাহরণ নিয়েছে, তোমাদেরকে দিয়েছে, একের সাথে পরীক্ষার প্রস্তুতি হয়ে যায় মতো। তাহলে স্যার এখানে কি আমরা শুধু হাওয়ার ইউজ করতে পারবো? মোর ওভার, হাওভার, বিসাইডস, ফার্দার মোর, অ্যান্ড ইউজ করতে পারবা, ঠিক আছে। এরপরে কি? ট্রিজ প্রোভাইডার্স টিম্বার, গাছ আমাদের কাঠ দেয়, গাছ আমাদের কি দেয়? তাহলে আবারও কাকে নিয়ে তথ্য? গাছ নিয়ে তথ্য। তাহলে প্রথমে যদি হাওয়ার দিই, এখানে আমরা মোর ওভার দিতে পারি, কি দিতে পারি বলো তো? মোর ওভার দিতে পারি, ঠিক আছে। তাহলে কি বলছি বলো? অতিরিক্ত তথ্য দিলে কোনো একটা বিষয় নিয়ে বারবার কথা বললে, দ্বিতীয়বার কথা বললে, তৃতীয়বার কথা বললে, মোর ওভার, হাওভার, ফার্দার মোর, বিসাইডস, অ্যান্ড এগেইন, বলো তো কি কি বলছি? মোর ওভার, হাওভার, ফার্দার মোর, অ্যান্ড বিসাইড, এগেইন, ঠিক আছে। এখন দেখো কোনো একটা বিষয় নিয়ে 3-4 বার তথ্য দিয়েছে, কি দিয়েছে? 3-4 বার তথ্য দিয়েছে, তাহলে বারবার কি হাওয়াবার দিতে থাকবা? একবার হাওয়াবার দিলে আরেকবার মোর ওভার দিবা, আরেকবার ফার্দার মোর, এভাবে ভেরিয়েশন এনেই লিখবা, ঠিক আছে। তাহলে আমাদের 3 নাম্বার রুলস গেল। এরপর আমাদের 4 নাম্বার রুলস দেখো, উদাহরণ বোঝাতে। কি বোঝাতে? উদাহরণ বোঝাতে। আমরা উদাহরণ বোঝাতে শুধু জানি যে কি, ফর এক্সাম্পল, কি জানি? ফর এক্সাম্পল, কি জানি বলো তো? ফর এক্সাম্পল, ঠিক আছে। এরপর আমরা আরও দিতে পারি সাজেস, ফর ইনস্ট্যান্স, লাইক, নেমলি, দ্যাট ইজ, ঠিক আছে। উদাহরণের আমরা আরও একটা রাইটিং পার্ট লেখার ক্ষেত্রে আরেকটা লিখতে পারি বিচ, BIZT, এটা আরও বেশি স্মার্ট, ঠিক আছে। তাহলে আমি যদি বলি গাছ আমাদের অনেক উপকার করে, উদাহরণস্বরূপ সেগুলো কি কি? মোবাইল ফোনের অনেক ক্ষতিকর দিক আছে, উদাহরণস্বরূপ সেগুলো কি কি? তাহলে কোনো একটা বিষয়ের ব্যাপারে যদি উদাহরণ দিতে যাই আমরা, ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, সাস, নেমলি, দ্যাট ইজ, লাইক, অনেক রকম দিতে পারবো, ঠিক আছে। যেমন প্রথমে বলছে দেখো, গাছ আমাদের পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কি কি সেগুলা? উদাহরণস্বরূপ গাছ মাটিকে শক্ত রাখে এবং পরিবেশকে রক্ষা করে। তাহলে উদাহরণস্বরূপ বুঝালে কি দিয়ে দিবা? ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ বুঝালে কি দিয়ে দিবা? ফর এক্সাম্পল, সাজেস, ফর ইনস্ট্যান্স, লাইক, নেমলি, দ্যাট ইজ, অনেক রকম দিতে পারবা, ঠিক আছে। যেমন এখানে এগুলো সব বোর্ড প্রশ্নের উদাহরণ, এসএসসি এবং এইচএসসির বোর্ড প্রশ্নের উদাহরণ দিয়েছে, তোমাদের যেন একেবারে প্র্যাকটিস হয়ে যায়। আমি এখানে বলছি মোবাইল ফোন হ্যাজ সাম নেগেটিভ সাইডস, মোবাইল ফোনের কিছু খারাপ দিকও আছে, সেগুলো কি? ফর এক্সাম্পল, সেগুলো কি? ফর এক্সাম্পল, অথবা ফর ইনস্ট্যান্স, অথবা সাজেস, অথবা লাইক, অথবা নেমলি, অথবা দ্যাট ইজ। ফর এক্সাম্পল, এক্সেসিভ ইউজ অফ মোবাইল ফোন, মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার মে ড্যামেজ আওয়ার হিয়ারিং পাওয়ার, আমাদের শ্রবণ শক্তি ধ্বংস করে দেয়, ঠিক আছে। তাহলে উদাহরণ বোঝালে এখান থেকে ইউজ করবো। আমাদের 5 নাম্বার রুল যায়, পক্ষান্তরে বা বিপরীত বোঝালে। কোনো কিছু পক্ষান্তরে বা বিপরীত বোঝালে, পক্ষান্তরে আর বিপরীত বোঝালে এটা কীরকম স্যার? আমি তোমাদেরকে বলেছি মোবাইল ফোন হেল্পস আস টু কমিউনিকেট উইথ ইচ আদার উইথিন ভেরি শর্ট টাইম, মোবাইল ফোন নিয়ে আমরা খুব সহজে যোগাযোগ করতে পারি। আবার তোমাদেরকে বলছি যে কিন্তু অপরদিকে মোবাইল ফোনের কিছু খারাপ দিকও আছে, মোবাইল ফোন হ্যাজ সাম ডিমেরিটস টু, মোবাইল ফোনের কিছু খারাপ দিকও আছে। এই ধরনের কোনো কিছু আমরা বিপরীত বোঝাতে, পক্ষান্তরে বোঝাতে, অন্য দিকে বোঝাতে কী কী ইউজ করতে পারি দেখো। অন দ্য আদার হ্যান্ড, on the other hand, on the contrary, on the other side, instead, but, however, এখান থেকে আমরা যে কোনো একটা ইউজ করতে পারবো, ঠিক আছে। কি কি বলেছে বলো তো? on the other hand, on the contrary, on the other side, instead, but, however, still, yet, এটা কি? nonetheless, এটা তোমরা পড়ো যে nonetheless, এটা হবে nonetheless, এটা তোমরা পড়ো কি? nevertheless, এটা হবে যে nevertheless, কি হবে? nevertheless, while, whereas, although, in spite of, despite, on the one hand, in contrast, conversely, তুমি এই রুলসগুলা পক্ষান্তর বা বিপরীত বোঝাতে এতগুলা রুলস একই সাথে কোথাও পাবা না। আমরা দুনিয়াতে যত পক্ষান্তর বা বিপরীত অর্থ বোঝায় সবগুলো এক জায়গায় নিয়ে এসেছি, ঠিক আছে। তুমি এখান থেকে তোমার যেটা মন চায় সেটা বসাও, যেটা মন চায় সেটা বসাও, ঠিক আছে। যেমন দেখো এটা কি বলেছে, গাছ বিয়ার বহন করে গ্রেট ইম্প্যাক্ট অন দ্য ক্লাইমেট, গাছ আমাদের জলবায়ুতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আচ্ছা, গাছ যেহেতু আমাদের পরিবেশে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাহলে আমাদের দরকার কী ছিল বলো তো? গাছের ব্যাপারে আমাদের সচেতন হওয়া। কিন্তু উই আর নট কেয়ারফুল অ্যাবাউট দ্যাম, কিন্তু আমরা গাছের ব্যাপারে কি নয়? সচেতন নয়। তাহলে কিন্তু বুঝাইছে, এখান থেকে দিতে পারবা। তাহলে বাট দিয়ে দাও, কি দিয়ে দাও?
বাদ দিয়ে দাও, কারণ বিপরীত বুঝিয়েছে। গাছ যেহেতু আমাদের ক্লাইমেটের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে জলবায়ুতে, তাহলে আমাদের দরকার ছিল গাছের ব্যাপারে সচেতন হওয়া, কিন্তু উই আর নট কেয়ারফুল, আমরা গাছের ব্যাপারে সচেতন নয়। দেখো কোন বোর্ডে আসছে, ঢাকা বোর্ড 2019 সালে, ঠিক আছে। গড হেল্পস দোজ, আল্লাহ তাদের সহযোগিতা করে, হু আর অনেস্ট, যারা সৎ মানুষ। ডিসঅনেস্ট পিপল, অন্যদিকে যারা অসৎ মানুষ আর কার্স, তাদেরকে আল্লাহ অভিশাপ দেয়, তারা আল্লাহর দ্বারা অভিশপ্ত হয়। কেমন? এটা ঢাকা বোর্ড 2019 সালের প্রশ্ন। তাহলে বলছে আল্লাহ ভালো মানুষদের সহযোগিতা করে, কিন্তু অন্যদিকে পক্ষান্তরে বিপরীত দিকে খারাপ মানুষদেরকে আল্লাহ অভিশপ্ত করেন। তাহলে অন্যদিকে বুঝিয়েছে, এখানে তুমি অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, অন দ্য আদার সাইড, যে কোনো একটা বসাও না, এখান থেকে তোমার যারে মন চায় তারে বসাও। পক্ষান্তরে বা বিপরীত বুঝাতে দুনিয়ার যত অর্থ আছে সব আমরা এখানে নোট করে দিয়েছি, ঠিক আছে। তাহলে পক্ষান্তরে বা বিপরীত বুঝালে অন দ্য আদার হ্যান্ড, অন দ্য আদার সাইড, অন দ্য কন্ট্রারি, অন দ্য ওয়ান হ্যান্ড, বাট স্টিল, ইন স্পাইট অফ, ঠিক আছে, ইয়াট, এখান থেকে যে কোনো একটা তুমি চাইলে ব্যবহার করতে পারো, ঠিক আছে। আমাদের 6 নম্বর রুলসটা হচ্ছে, দেখো মূলত বোঝালে, মূলত সত্যিকার অর্থে, অ্যাকচুয়ালি, ইনফ্যাক্ট ব্যবহার করবা। এখানে বেশি আছে কি ইনফ্যাক্ট এবং অ্যাকচুয়ালি, ইন আদার ওয়ার্ডস, ইনডিড, ট্রুলি, দ্যাটস ওয়াই। তাহলে এখানে বেশি মনে রাখবা কি ইনফ্যাক্ট এবং অ্যাকচুয়ালিকে বলো তো, ইনফ্যাক্ট এবং অ্যাকচুয়ালি মূলত বোঝাতে, কি বোঝাতে? মূলত বোঝাতে। মূলত কোনো একটা বিষয়ের উপর জোর দিতে, কি দিতে? মূলত বোঝাতে, কোনো একটা বিষয়ের উপর জোর দিতে। যেমন আমি প্রথমে বলেছি ট্রিজ, গাছ, ভাইটাল পার্ট, গুরুত্বপূর্ণ অংশ, আওয়ার এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশের। আবারও বলেছি আমাদের পরিবেশে একটা গুরুত্বপূর্ণ ইম্প্যাক্ট, প্রভাব রাখে হলো গাছ। আমি বলেছি গাছ পরিবেশের একটা গুরুত্বপূর্ণ উপাদান। আবার সেই কথাটার উপর প্রেশারাইজ করতে, জোর দিতে আমরা কি বলি? যে দ্য বিয়ার গ্রেট ইম্প্যাক্ট অন দ্য ক্লাইমেট, তারা পরিবেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাহলে কোনো কথা যখন আবার রিপিটেশন করবে, ওই কথাটার প্রেশারাইজ বোঝাতে, জোর বোঝাতে, ইম্পর্টেন্স বোঝাতে, তখন আমরা ইনফ্যাক্ট এবং অ্যাকচুয়ালি দিয়ে দিব। ইনফ্যাক্ট অথবা অ্যাকচুয়ালি, ইনফ্যাক্ট অথবা অ্যাকচুয়ালি। তাহলে মূলত বোঝাতে, জোর বোঝাতে আমরা এটা দিই। তোমরা একটা জিনিস খেয়াল করো, এখানে একটা জিনিস যদি এখানে খেয়াল করো, দেখো এটা ঢাকা বোর্ড 2019 সাল এইচএসসির, এটা রাজশাহী বোর্ড 2019 সাল এইচএসসির প্রশ্ন, অল বোর্ডারও এইচএসসির প্রশ্ন। দেখো 3টে এক্সাম্পল দিয়েছি, তিনটাই হলো এ নাম্বারে এসেছে। কয় নাম্বারে? এ নাম্বারে। তাহলে আমরা একটা ইজি ট্রিক্স কি পাইছি, ইনফ্যাক্ট এবং অ্যাকচুয়ালি বেশি আসে যে সাধারণত এ নাম্বারে, কারণ প্রথম দিকে যে টপিক্সটা শুরু করবে ওই টপিক্সটার ওরা ইম্পর্টেন্স বোঝাইতে, প্রেশারাইজ দিতে এই সেন্টেন্সটা বারবার ওরা রিপিট করে। এজন্য কোনো সেন্টেন্সে যখন জোর দেয়, মূলত বোঝায়, এক কথা দ্বিতীয়বার আবার ওই কথাটার গুরুত্ব বোঝায়, তখন আমরা ইনফ্যাক্ট বা অ্যাকচুয়ালি ইউজ করব। ওকে, এরপর হচ্ছে অ্যান্ড বোঝালে এবং আর কি, এটা তো বাচ্চা কাচ্চাদের রুলস। শি ইজ রেসপেক্টফুল টু দ্য সিনিয়র, সে বড়দের সম্মান করে, অ্যান্ড অ্যাফেকশনেট টু দ্য জুনিয়র, ছোটদের স্নেহ করে। দুইটা শব্দ বা দুইটা বাক্যকে একসাথে জোড়া লাগাই দিয়ে আমরা কার দ্বারা? অ্যান্ডের দ্বারা, ঠিক আছে। এরপরে হচ্ছে দেখো ধারাবাহিকতা বোঝাতে, কি বোঝাতে? ধারাবাহিকতা বোঝাতে। ধারাবাহিকতা কি? কোনো একটা কথা যদি আমি যদি তোমাদেরকে বলি গাছ আমাদের পরিবেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রথমত গাছ আমাদের কাঠ দেয়, দ্বিতীয়ত গাছ আমাদের অক্সিজেন দেয়, তৃতীয়ত গাছ আমাদের ছায়া দেয়। তাইলে আমি একটার পর একটা ধারাবাহিকতা করে বলতেছি না? তাহলে যদি কোনো কিছু ধারাবাহিকতা বোঝায় এরকম, তাহলে কি দিবা? প্রথমত যখন বলবা তখন অ্যাট ফার্স্ট, দ্বিতীয়ত সেকেন্ডলি, তৃতীয়ত থার্ডলি, সর্বশেষ আমরা কি দিতে পারি? ফিনালি। কি দিতে পারি? ফিনালি। এখন দেখো প্রথমত দেওয়ার জন্য দেখো আমাদের এই কমপ্লিটিং সেন্টেন্সেসটা আমাদেরকে আরেকটা জায়গায় দারুণভাবে সহযোগিতা করে, সেটা হচ্ছে রাইটিং পার্টের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে বলো তো? রাইটিং পার্টের ক্ষেত্রে। তুমি যত বেশি কানেক্টর, স্মার্টলি কানেক্টর ইউজ করবা, তুমি তত বেশি ভালো কি পাবা? রাইটিং পার্টে ভালো নাম্বার পাবা। তাহলে রাইটিং পার্টে যদি ভালো নাম্বার পেতে যায়, তাহলে আমাদেরকে কানেক্টের সম্পর্কে অনেক ভালো বেশি জ্ঞান রাখতে হবে, ঠিক আছে। তাহলে ধারাবাহিকতা বোঝালে প্রথমত বোঝালে অ্যাট ফার্স্ট, ফার্স্টলি, ফার্স্ট অফ অল, অ্যাট দ্য বিগিনিং। ওকে, দ্বিতীয়ত বোঝালে সেকেন্ডলি কিংবা সেকেন্ড, তৃতীয়ত বোঝালে থার্ডলি।
সর্বশেষ বোঝালে নেক্সট, আফটারওয়ার্ডস, লেটার, দেন, অ্যাট লাস্ট, ফিনালি, অ্যাবভ অল, ইন কনক্লুশন, লাস্ট, অ্যাবাউট নট দ্য লিস্ট, লাস্ট অফ অল। ঠিক আছে, তাহলে প্রথমটা যদি ফার্স্ট অফ অল হয়, শেষেরটা কি হবে? লাস্ট অফ অল। কত সুন্দর দেখো, আমি তোমাকে চাইলে শুধু ফিনালিটাই শিখাইলে পারতাম, অথবা শুধু অ্যাট লাস্ট শিখাইলে পারতাম, কিন্তু অনেক রকম শিখিয়েছি যেন তুমি অন্য সবার কাছ থেকে এগিয়ে থাকো। ঠিক আছে, তাহলে দেখো, কোনো কিছু যখন ধারাবাহিকতা বোঝাই, তাহলে প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত, সর্বশেষ। আচ্ছা, অনেক সময় কারণ আছে হলো তিনটা। কয়টা? তিনটা। তাহলে কি দিবা? প্রথমত অ্যাট ফার্স্ট, অথবা ফার্স্টলি, সেকেন্ডলি, তৃতীয়টা বলার সময় ফিনালি। যদি চারটা থাকে তাহলে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফিনালি, এভাবে বলতে পারবে। কেমন? চারটার চেয়ে কখনো বেশি কারণ আসবে না। কয়টার চেয়ে? চারটার চেয়ে জীবনও কখনো বেশি কারণ আসবে না। তাহলে এখানে যদি একটা প্রশ্ন দেখো, এখানে কি লিখেছি? দেয়ার আর ম্যানি রিজনস বিহাইন্ড ইট। বাংলাদেশ পিছিয়ে পড়ার পেছনে অনেক কারণ আছে। ওরা কয়েকটা কারণ লিখেছে, দেখো। একটা কারণ হলো আওয়ার কান্ট্রি, আমাদের দেশ ইন্ডাস্ট্রিয়ালি ব্যাকওয়ার্ড, আমরা শিল্পের দিক দিয়ে পেছনে। দ্বিতীয় কারণ হইল আওয়ার সিস্টেম অফ এডুকেশন, আমাদের শিক্ষা ব্যবস্থা ফেইলস, ব্যর্থ হয়েছে, টু গিভ আ স্টুডেন্ট, একজন শিক্ষার্থীকে, অ্যান ইন্ডিপেন্ডেন্ট স্টার্ট অফ লাইফ, জীবনের একটা স্বাধীনভাবে জীবন শুরু করতে আমাদের শিক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়েছে। ইট হ্যাজ লিটল প্রভিশন, এটার খুব কম সুযোগ আছে। ভোকেশনাল ট্রেনিং, আমাদের শিক্ষা ব্যবস্থায় কারিগরি প্রশিক্ষণের সুযোগে নেই। এরপর কি? আওয়ার স্টুডেন্টস, আমাদের শিক্ষার্থীরা, অ্যান্ড ইয়াথস, তরুণরা, হ্যাভ ফলস সেন্স অফ ডিগনিটি, তাদের মাঝে মর্যাদার একটা মিথ্যা ধারণা আছে। কি? তারা চাকরি না পেলে, লেখাপড়া করেছে মানে চাকরি করতে হবে, ব্যবসা বা আত্মকর্মসংস্থান হলে তাদের কি ইমেজ গাড়তে হবে, স্টেটাস লাগবে। কেমন? দেখো, এইচএসসির ঢাকা বোর্ড 2019 সাল থেকে নেওয়া প্রশ্ন, তোমাদের যত রুলস, যত ট্রিক্স, যত বোর্ড প্রশ্নের প্র্যাকটিস, এই ভিডিওতে দেখো। কানেক্টর নিয়ে আর ঝামেলা কোথায়? তাহলে দেখো, ওরা বলেছে দেয়ার আর মেনি রিজনস বিহাইন্ড ইট, ওরা চারটা কারণের কথা বলেছে। তাহলে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফিনালি হয়ে গেল। তাহলে এই ধরনের যখন অনেকগুলো কারণ বলবে, ধারাবাহিকভাবে একটার পর একটা বলবে, তাহলে ফার্স্টলি আমাদের দেশ, প্রথমত আমাদের দেশ শিল্পের দিক দিয়ে পিছনে, সেকেন্ডলি দ্বিতীয়ত আমাদের শিক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়েছে স্বাধীন জীবন শুরু করতে, তৃতীয়ত থার্ডলি আমাদের কারিগরি প্রশিক্ষণের অভাব আছে, ফিনালি অ্যাট লাস্ট, লাস্ট অফ অল, সর্বশেষ আমাদের শিক্ষার্থীদের মর্যাদার একটা মিথ্যা ধারণা আছে। ঠিক আছে, এরপর এরপর দেখো 9 নম্বর দেখো, উপসংহার বোঝাতে। কি বোঝাতে? আমরা যখন বলবো গাছের এই এই উপকারিতা আছে, গাছ কাটলে আমাদের এই এই ক্ষতি, গাছ আমাদেরকে এটা দেয় ওটা দেয়, সর্বশেষ আমরা বলি যাই হোক, সর্বশেষ গিয়ে একেবারে যে নাম্বারে গিয়ে, সবার শেষে গিয়ে ওরা এই রুলসটা দিয়ে দেয়, বুঝছো? তাহলে মাথায় ঢুকিয়ে দিয়েছি, এই কনক্লুশনটা সবসময় যে নাম্বারে থাকবে, সবার শেষে থাকবে। কারণ আমরা কথার ইতি টানতে, উপসংহার বোঝাতে, বাক্যের শেষ বোঝাতে আমরা ইন কনক্লুশন, ইন শর্ট, in a nutshell, sum up, on the whole, above all, in brief, in summary, in conclusion, এখান থেকে যে কোনো একটা ব্যবহার করতে পারবা। তাহলে প্রথমে আমরা বলেছি গাছ আমাদের কাঠ দেয়, গাছ আমাদের অক্সিজেন দেয়, গাছ আমাদের ভালো খারাপ সব কিছু বলেছি। অবশেষে গিয়ে আমরা বলছি যাই হোক না কেন, যাই হোক, trees are our best friends, in summary, in brief, in conclusion, এখান থেকে যে কোনো একটা আমরা এখানে বসাই দিতে পারবো। সাধারণত এটা কয় নাম্বারে হয় বলেছি? যে নাম্বারে, ঢাকা বোর্ড 2019 সালের প্রশ্ন, এইচএসসির। ঠিক আছে, দেখো এসএসসি বলো, এইচএসসি বলো, দুটোটাই বোর্ড পরীক্ষায় এই ইফের রুলসটা পরীক্ষায় বারবার আসে। ইফ অর্থ হলো যদি, আনলেস অর্থ হলো যদি না, মূলত শর্ত বোঝায়। এরা কি বোঝায়? শর্ত বোঝায়। শর্ত কি? যে যখন দেখবা, শুরুতে যখন ইফ দেখবা, শুরুতে যখন, আচ্ছা, এই শেষে যখন উইল দেখবা, তাহলে শুরুতে অবশ্যই কি বসাই দিবা? ইফ বসাই দিবা। যেমন এখানে দেখো ক্যান আছে, কি বসাই দিছ? ইফ। স্যার এটা কি? প্রত্যেক রুলস নিয়ে ইজি ট্রিক্স দেখো। ইজি ট্রিক্স কি? কোনো সেন্টেন্সে যখন উইল দেখবা, ক্যান দেখবা, মে দেখবা, শ্যাল দেখবা, মাস্ট দেখবা, ইফ অথবা আনলেস বসাই দিবা। যদি বোঝালে ইফ, যদি না বোঝালে আনলেস, যদি বোঝালে ইফ, যদি না বোঝালে আনলেস। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে এখানে ক্যান নট আছে, চোখ বন্ধ করে ইফ বসাই দিছি। এখানে উইল আছে, চোখ বন্ধ করে ইফ বসাই দিছি। বাচ্চা কাচ্চাদের রুলস খাওয়াই দিচ্ছি তোমাদেরকে, একেবারে মজা করে খাওয়াই দিচ্ছি। ঠিক আছে,
তাহলে কি বলেছি বলো, ইফ অথবা আনলেস বসাবা, যেখানে উইল ক্যান শ্যাল থাকবে। এরপর আছে হলো রিলেটিভ প্রনাউন। কি প্রনাউন? রিলেটিভ প্রনাউন। রিলেটিভ প্রনাউনগুলো কি? ব্যক্তি থাকলে আমরা হু বসাই, বস্তু থাকলে উইচ অথবা দ্যাট বসাই, সময় বোঝালে ওয়াইএন বসাই, স্থান বোঝালে ওয়ার বসাই। ঠিক আছে, এখন সব বিষয় নিয়ে আমরা তো একটা ইজি ট্রিক্স দিচ্ছি। এখন এটা নিয়ে একটা ট্রিক্স হলো, পরীক্ষায় একটা নাম্বার পাস করে দিচ্ছি। দেখো আমি একটা ও টু দ্যাট বানিয়েছি। দেখো এগুলো আসলে পড়াইতে পড়াইতে পাইছে, এগুলো কোনো বইয়ের রুলস না, এগুলো দীর্ঘদিন ধরে পড়াইতে পড়াইতে কীভাবে কঠিন রুলসগুলো তোমাদের জন্য সহজ করতে পারি সেই ব্যাপারগুলো ভাবতে ভাবতেই এই কঠিন রুলসগুলোকে আমরা ইজি টেকনিক বানিয়েছি। তাহলে এখানে একটা রুলস বানিয়েছি, কি বলতো? ও টু দ্যাট। কি বলতো? ও টু দ্যাট মানে চোখ বন্ধ করে তুমি যাদের পরে দ্যাট বসাই দিবা, এদের নাম হইলো ও টু দ্যাট। উই মাস্ট রিয়েলাইজ, দেখছো চোখ বন্ধ করে দ্যাট ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট ইট ইজ এ টার্ম দ্যাট ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট ইট ইজ অ্যান্টিসিপেটেড দ্যাট ইট ইজ সাজেস্টেড দ্যাট। আর কি আছে? ইট ইজ নো ডিনাইং ফ্যাক্ট দ্যাট ইট ইজ সেড দ্যাট। তাহলে তোমরা আমাকে বলো, এই জাস্ট ইজি ট্রিক্স ও টু দ্যাটটা চোখ বন্ধ করে মুখস্থ করে যাবা, এসএসসি এইচএসসিতে পরীক্ষায় কানেক্টরে 1 নাম্বার পাবা। সেটা কি? উই মাস্ট রিয়েলাইজ দ্যাট ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট ইট ইজ এ টার্ম দ্যাট ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট ইট ইজ অ্যান্টিসিপেটেড দ্যাট ইট ইজ সাজেস্টেড দ্যাট। ঠিক আছে, ইট ইজ নো ডিনাইং ফ্যাক্ট দ্যাট ইট ইজ সেড দ্যাট। ঠিক আছে, তাহলে এটা একেবারে কোনো বোঝার কিছু নেই, মুখস্থ করে যাবে, এখান থেকে পরীক্ষা 1টা নাম্বার পাবা। তাহলে কোথায় দ্যাট ও টু বসে, এই জন্য এটার নাম দিয়েছি ও টু দ্যাট। কি দ্যাট? ও টু দ্যাট। ঠিক আছে, এরপর দেখো যদি রুলস পড়তে চাও, যদি রুলস অনুযায়ী করতে চাও, অক্সিজেনটা বস্তু বলে উইচ অথবা দ্যাট দিবা। উই মাস্ট, দেখছো উই মাস্ট রিয়েলাইজ দ্যাট, বোর্ড প্রশ্ন, উই মাস্ট রিয়েলাইজ দ্যাট। দ্য ম্যানটা ব্যক্তি, ব্যক্তি থাকলে কি দিতে বলেছি? হু। কি দিতে বলেছি? টাইম। সময় থাকলে কি দিতে বলেছি? ওয়াইএন। সময় থাকলে কি দিতে বলেছি? ওয়াইএন। উই শুড বিয়ার ইন মাইন্ড দ্যাট, ও টু দ্যাট বলো, উই শুড বিয়ার ইন মাইন্ড দ্যাট, ও টু দ্যাট, উই শুড বিয়ার ইন মাইন্ড দ্যাট। চোখ বন্ধ করে উই শুড বিয়ার ইন মাইন্ড দেখেছ, কিছু বোঝার দরকার নাই, কি দিয়ে দিয়েবা? দ্যাট দিয়ে দেবা, কারণ এটা কিসের রুলস? দ্যাটের রুলস। কিসের রুলস? ও টু দ্যাটের রুলস। কিসের রুলস? ও টু দ্যাটের রুলস। কারণ বোঝালে অ্যাজ সিন্স বিকজ, কারণ বোঝালে কি? অ্যাজ সিন্স বিকজ। ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট বিকজ, ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট বিকজ, কারণ দ্য প্রডিউস অক্সিজেন, কারণ তারা অক্সিজেন দেয়। তাহলে কারণ যখন বোঝাবে অ্যাজ সিন্স বিকজ ইউজ করবা, কারণ বোঝালে কি ইউজ করবা? অ্যাজ সিন্স বিকজ ইউজ করবা। ঠিক আছে, আমাদের লাস্ট অ্যান্ড ফিনাল রুলস দেখো, একেবারে সর্বশেষ রুলস। দো অল অর্থ হলো যদিও। দো অল অর্থ কি বলতো? যদিও। দো অল অর্থ কি? যদিও। দো অল অর্থ কি? যদিও। দো শি ইজ মেরিটেরিয়াস, যদিও সে মেধাবী, সে নেভার টেক্স প্রাইড ইন হার ম্যারিট, কিন্তু সে কখনো তার মেধা নিয়ে গর্ব করে না। এখানে ট্রিক্স দেখো, বাট দো অল দো বসায় যখন বিপরীত বোঝায়, মাথায় রাখবা বাট শুরুতে বসে, দো অল দো মাঝখানে বসে। দো অল দো কোথায় বসে? মাঝখানে বসে। ঠিক আছে, দো হি ইজ এ গুড স্টুডেন্ট হি নেভার টেক্স প্রাইড ইন হার ম্যারিড। ঠিক আছে, তাহলে যখন যদিও বোঝাবে, বিপরীত বোঝাবে, দো অল দ্য বাট ইউজ করবো। যখন বিপরীত বোঝাবে, যদিও বোঝাবে, তখন দো অল দ্য বাট বসাবো। যদিও বা সে মেধাবী শিক্ষার্থী, সে নেভার টেক্স প্রাইড ইন হার ম্যারিড, কিন্তু সে কখনো তার মেধা নিয়ে গর্ব করে না। এই যে অসাধারণ পিডিএফটা তোমরা আমাদের মিনার একাডেমিতে নক করবা, পেয়ে যাবা। কারো কোনো প্রশ্ন থাকলে আমাদের পার্সোনালি অথবা ভিডিওর কমেন্টে জানাবা, আমরা তোমাদেরকে সলভ করে দিব। ঠিক আছে, ভালো থেকো, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।